দুনিয়ায় আমরা অনুতপ্ত, অনেক সময় অনুতপ্ত হইতে হয়, ঠিক না? ঠিক। আজকে যদি এই কথাগুলো না বুঝি তাহলে আমাদেরকে একদিন অনুতপ্ত হইতে হবে। যদি বলেন আপনি কোত্থেকে বললেন, তো হাদিসে আছে লা ইয়াতাহাসসার আহলুল জান্নাহ ইল্লা আলা সাআতিন মাররাত বিগাইরি যিকরিল্লাহ। জান্নাতে যাওয়ার পরেও মনে মাঝে মাঝে অনুতপ্তের ভাব আসবে, যে হায়, না ধ্যান দিয়া শুনলাম, না সময়গুলাকে কাজে লাগাইলাম। সুযোগ তো ছিল, কাজে লাগায় ফেলতে পারতাম, আর যদি লাগাইতাম তাহলে আজকে তো আরো উঁচা উঁচা মাকাম পাইতাম, সম্মান পাইতাম, ইজ্জত পাইতাম। কেননা জান্নাতে আজকে যে একবার সুবহানাল্লাহ দুনিয়াতে বেশি বলছে, যে একবার কম বলছে, দুইজনের দূরত্ব কিন্তু এতটুক হবে না, নদীর এই পার ওই পার না। কি বন্দর আর মেন নারায়ণগঞ্জ নদীর এই পার ওই পারই তো। আর জিনা বলে হ্যাঁ, না না হ্যাঁ, নদীর এই পারে বন্দর, ওই পারে কি নারায়ণগঞ্জ, এতটুক দূরত্ব হবে না। একবার যে সুবহানাল্লাহ বেশি বলছে দুনিয়াতে আর যে কম বলছে, দুইজনের দূরত্ব কিন্তু অনেক হবে, অনেক, দৌড়ায় ধরা যাবে না। বিশ্বাস হয় না? তাইলে একটা উদাহরণ দিই হাদিস থেকে। আমি ওনার কবর দেখছি, রওজা দেখছি। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আধা দিন দেরি করছেন। কত? আধা দিন না? প্রসিদ্ধ তো, আধা দিন দেরি ছিল। আধা দিনও না, জুমার নামাজ পড়বে আর রওনা দিবে। আল্লাহ রসুল বলছে, আব্দুল্লাহ তুমি ফিরে আসতে পারবে না। ইঙ্গিত এটাই ছিল যে এ মারা গেলে, এ মারা গেলে, এ মারা গেলে তোমরা বানায় নিও। ওই যুদ্ধের ময়দানও আমি দেখছি যেখানে ওনারা শহীদ হয়েছেন, মৌতার যুদ্ধ, ওনার কবরও আছে এখানে, ওই ময়দানই কবর। তোনাকে আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে, আব্দুল্লাহ তুমি পিছে? বলছে আমার কাছে দ্রুতগামী ঘোড়া আছে, যেটা ঘন্টায় 70 কিলোমিটার বেগে চলে। ওরা যতই আগে যাক, আমি ওদেরকে ছুটা ধরা ফেলবো। তো বলছে, আব্দুল্লাহ তুমি দুনিয়ার হিসাব করলে, হিসাব তো উপরে হয়ে গেছে, তুমি 500 বছর পরে যাবে। এই জন্য দুনিয়াতে ওনার কবরটাও একা। জাফর ইবনে আবু তালেব আর যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দুইজনের কবর এরকম লাগানো, ঠিক এরকম লাগানো, এরকম দুইজনের কবরের ভিতরে কোনো ডিস্টেন্স নাই, কিন্তু ওনার কবরটা ময়দানের শেষ মাথায় একা। আজকে যদি মনোযোগ দিয়ে না শুনি তাহলে কিন্তু একদিন অনুতপ্ত হইতে হবে। প্রমাণ দিলাম আমি। কেননা এইখানের ডিস্টেন্স, সুবহানাল্লাহ, যে একবার বেশি বললো একবার কম বললো, হয়তো আমরা ভাববো একবার, কিন্তু আসলে এটা একবার না। দূরত্বটা এতটুক না যে বন্দর নদীর এই পারে আর নারায়ণগঞ্জ মেইন শহর নদীর ওই পারে, এতটুক দূরত্ব না, বহুত দূরত্ব। হাদিসে আছে, হাদিসে জান্নাতে একবার সুমধুর আওয়াজ উঠবে, এমন সুমধুর যে নিচের দরজার জান্নাতীরা ছুটা বাহির হবে আর জিজ্ঞাসা করবে এত সুন্দর আওয়াজ কোত্থেকে? তো বলবে উপরের জান্নাত থেকে। তো বলবে কোনো অনুষ্ঠান? বলছে না, কোনো অনুষ্ঠান না। তাইলে এত সুন্দর আওয়াজ কোত্থেকে? বলছে স্বামী স্ত্রী খাটে বসে পাশ পরিবর্তন করতেছে। মনে হয় বিয়ে তারা বোঝেন না, ঠিক না? ফিডার তো আর খান না, ঠিক না? বুঝছেন তো? স্বামী স্ত্রী দুইজন খাটে বসে পাশ পরিবর্তন করতেছে, আর খাটের থেকে এই সুমধুর আওয়াজ বাহির হইতেছে। জিজ্ঞাসা করবে এত বড় মর্যাদা পাইলো কি করে? তো ফেরেশতা হাসবে আর বলবে জাদা বিকা সুবহানাল্লাহ মাররাতান ওয়াহিদা, তোমার থেকে দুনিয়াতে একবার সুবহানাল্লাহ বেশি বলছে। এই জন্যই বারবার বলতেছি, কিন্তু ধ্যানের সাথে শুনতে হবে। জীবনটা আমাদের ছোট, বহুত ছোট। 60-70 বছর বললে কি হবে? দুনিয়ার কোন শ্রেণীর মানুষের জানা নাই কে কখন যাবে। যিনি জানতেন উনিও দুনিয়াতে নাই, জিনার মাধ্যমে জানার সুযোগ ছিল উনিও নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি একমাত্র ব্যক্তি ছিলেন যার কাছে মালাকুল মউত অনুমতি নিয়ে আসছে, আর অনুমতি ক্রমেই বুকে হাত রাখছে। তখনই চিৎকার দিয়া বলছে ইদান ইলা রফিকিল আলা, তাইলে এখন আল্লাহর সান্নিধ্যে যেতে পারে।
যদিও শেষ প্রশ্নটা আমাদের ব্যাপারেই ছিল। উম্মত তো আজকে নবীও চিনে না, আল্লাহও চিনে না, নিজের দামও জানে না, কামও জানে না। রাগ হয়ে গেলেন? আমরা কিন্তু আমাদের দাম জানি না, কামও জানি না। আমাদের কাম এটা না যেটা আমরা করতেছি, খানা কামানা সোনা সুবা পাখানা, এটা আমাদের কাম না। এটার জন্য আমাদের পিছনে আল্লাহ এত ব্যয় করেন না। আল্লাহ ডেলি আমাদের পিছনে পুঁজি লাগান, পুঁজি। বিশ্বাস হয় না? হ্যাঁ হয়। কি দিয়া হয়? আল্লাহ ডেলি কিন্তু আমাদের পিছনে পুঁজি লাগান। 24 ঘন্টা আমরা যেখানেই থাকি না কেন আমাকে অক্সিজেন দেন, পিওর অক্সিজেন দেন না? দেন না? হ্যাঁ, নেই না? নেই না? মনে হয় অক্সিজেন ছাড়াও আমরা বাঁচতে পারি? হ্যাঁ, বন্দরে যদি 1 মিনিট অক্সিজেন শর্ট হইল, বন্ধ রইল, তো কোনো অসুবিধা আছে কি? সব মরে যাবে? কিন্তু আল্লাহ তো আপনার বন্ধ কামরার ভিতরে অক্সিজেন দিতেছে। কোনোদিন ভাবছেন এসি যখন চলে তো ওইখানে তো এসি চলে, সব বন্ধ, ঠিক না? পিওর অক্সিজেন ওইখানে কে দেয়? 20 ঘন্টা আমাদের পিছে আল্লাহ খরচ করতেছেন। যদিও আপনি আর আমি 1 মিনিটের জন্য ভাবি না, খালি আমাকে নিয়ে ব্যস্ত আর আমার এই যৌবনটা নিয়ে ব্যস্ত, ঠিক না? রাগ হয়ে গেলেন? আমাদের ব্যস্ততা কিন্তু দুটার পিছনে। একটা হলো আমাদের এই ছোট দেহটা নিয়ে, আর সারাদিন এটা নিয়ে আমাদের ব্যস্ততা, দেহটা। আর হইলো এই অনিশ্চিত ছোট জীবনটা। আমাদের জীবনটার কোনো নিশ্চয়তা নাই। তাইলে এই কথা সত্য হইতো না, 1 মিনিটের নাই ভরসা। যে লেখছে সে গাইছে, তার উপরে সত্যায়িত হয়েছে এবং স্টেজে, কোনো ঘরের ভিতরে না। ফিরোজ শাহী লেখছে, সে গাইছে, গাজীপুরের স্টেজে সে মারা গেছে। জানেন তো? না জানেন না? আপনারা না জানলে যুবকরা ভালো জানে। ওরা সারাদিন নেট দেখতে থাকে, তো ওরা সারাদিন নেটের জগতে থাকে। দেখবেন না, সারাদিন এয়ারফোন কানে, ও নেটের জগতে আছে। কি রাগ হয়ে গেল তোমরা? যুবকরাও দাম জানে না, কাম জানে না। যদি নিজের দাম জানতো, যে যৌবনের দাম কত, আমি নিয়ে যেতেছি ওইদিকে, যৌবনের দাম। বৃদ্ধও জানে না যে সাদা দাড়ি হইলে আমার দাম কতটুকু হইল আল্লাহর কাছে। কেননা দাড়ি পাকা শুরু হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের জামানার থেকে। ওনার থেকে দাড়ি পাকা শুরু হয়েছে, এর আগে দাড়ি পাকতো না। ওনার যখন দাড়ি পাকছে দুই একটা, তো সারা আলাইহিস সালাম ওনার বিবি জিজ্ঞাসা করছে, ইব্রাহিম এই সাদিহিল বিয়াব, এই সাদা এটা আবার কি, উঠা? তো উনি হাত দিছিলেন উঠাইতে। আল্লাহ উপর থেকে আওয়াজ দিছে, খলিল হাদিহি কেরামা, এটা তোমার ইজ্জত বাড়ানোর ইউনিফর্ম। আমাদের যাদের দাড়ি পাকছে আমরা জানি না আমাদেরকে আল্লাহ ইজ্জতের ইউনিফর্ম দিয়েছেন। আমি হাদিসে কুদসি দিতেছি, ইন্নাল্লাহ লা ইস্তাহি বি শাইবাতিন শাইয়াবা ফিল ইসলাম। যে ব্যক্তি ইসলামের ভিতরে দাড়ি পাকায় দিল, আল্লাহ বলে তাকে দেখলে আমার লজ্জা লাগে, লজ্জা। আর আল্লাহ যাকে দেখা লজ্জা পান ওকে শাস্তি দেন না। এটাও আল্লাহর রুলস, নিয়ম। আল্লাহ যাকে দেখা শাস্তি দিবে, লজ্জা পাবে তাকে শাস্তি দিবে না। আল্লাহ যার কর্ম দেখা হাসবে তাকেও শাস্তি দিবে না। মান যাহিকা আলাইহি রাব্বুহু লাম ইউআদ্দিব, যার কর্মে আল্লাহ হাসে তাকে আর শাস্তি দিবেন না। বুঝাইতে পারি না? চলেন মেসাল দিয়া, হাদিস দিয়া বুঝাই। স্বামী তাহাজ্জুদের জন্য উঠলো আর স্ত্রী ঘুমে, একটু দুষ্টামি করলো, একটু পানি নিল আর ছিটা দিল মুখে। ঘুমন্ত ব্যক্তিকে মুখে পানির ছিটা দিলে কি অবস্থা হবে? লাভ দিয়ে উঠবে, ঠিক না? উঠেই চেতা যাইব, ঠিক না? পানি মারলা কেন? আর আপনি যদি হাইসা বলেন তাহাজ্জুদ পড়বা না, তো আল্লাহ হাইসা দেয়, দেখো করে কি। পরের দিন আবার স্ত্রী চান্স নিবে, আজকে আমারে মুখে পানি দিয়ে উঠেছো, খারাপ, কালকে তোমারে দেখাও কি করতেছে। তো কালকে দেখা যাবে সে আগে উঠবে, সে আর সিটা দিবে না, পানি লিয়া মুখে ঢেলা দিবে, চোখে মুখে ঢেলা দিবে। আপনি উঠবেন হাসি দিয়া করবো তাহাজ্জুদ পড়বা না, আল্লাহ হাইসা দেয়। আল্লাহ যার কর্মে হাসে তাকে শাস্তি দেন না। আল্লাহর নিয়ম, আল্লাহর হাসিরও দাম আছে। তো যত ধ্যান দিয়া শুনবো, খেয়াল দিয়া শুনবো, দিলের কান দিয়া শুনবো, তাহলে আশা করি পস্তাইতে হবে না। নাহলে কিন্তু জীবনটা ছোট, কার কখন সময় শেষ হবে দুনিয়ার কোন সম্প্রদায় জানে না। যিনি জানতেন, যার মাধ্যমে জানা যাইতো,
উনি দুনিয়াতে নাই, চলে গেছেন। উনি চলে গেছেন, আমাদেরকে বইলা দিয়া চলে গেছেন, ওয়াদা করে চলে গেছেন, মাওঈদুকুমুল হাউদ, তোমাদের সাথে হাউজে কাউসারে দেখা হবে। আমরা অপেক্ষা করব না, উনি অপেক্ষা করবে আমাদের। একটা আছে না, আমরা যাই অপেক্ষা করব উনি কখন আসবে, না উনি আগে যাই অপেক্ষা করবে উম্মত কখন আসবে। কেননা হাদিসে পাওয়া যায় সর্বপ্রথম আমাদের নবীজি উঠবে, এর আগে কেউ উঠবে না, না নবী না রসুল না উম্মত, আমাদের নবীজি একা আগে উঠবে। উনি অপেক্ষা করবে হাউজে কাউসারে, উম্মত আসতে থাকবে আর নিজের হাতে পানি পান করা, ওয়াদা দিয়া গেছেন আমাদের। এই জন্যই আমাদের জীবনটা ছোট বড় ধ্যান দিয়ে শুনতে হবে। এই ছোট জীবনটা সুরক্ষিত করা, এই জীবনটাকে কি করা, সুরক্ষিত করা, এটা আমাদের সুরক্ষিত করা আমাদের প্রত্যেকের দায়িত্ব। যে জীবনের যে স্তরে আছি, যুবক যৌবনের স্তরে আছি, সুরক্ষিত করা আমার দায়িত্ব। যৌবনের স্তর পার হয়ে বৃদ্ধ হইতে চলছি, তো আমার এই জীবনটাকে সুরক্ষিত করা দায়িত্ব। নারীকে নারীত্বের ভিতরে সুরক্ষিত করা দায়িত্ব আমাদের প্রত্যেকের দায়িত্ব। কেননা সত্য এটাই, জীবনটা আল্লাহর দেওয়া, আমাদের দেওয়া না। কার দেওয়া? অস্তিত্বটা কার দেওয়া? যত কথাই আজকে বলি না কেন, আজকে বলতে পারি, কারণ আল্লাহ বলার স্বাধীনতা দিচ্ছেন, এই জন্য বলতে পারি। বলার স্বাধীনতা যদি না দিতেন তাহলে মাইপা মাইপা বলতে হইতো, মাইপা মাইপা, মনে হয় বোঝেন নাই, মাইপা মাইপা বলতে হইতো যদি আল্লাহ স্বাধীনতা না দিতেন। আল্লাহ বলার স্বাধীনতা দিচ্ছেন, আল্লাহ ভাবার স্বাধীনতা দিচ্ছেন, আমরা সবকিছু ভাবতে পারি, যা খুশি তা ভাবতে পারি। যদি আল্লাহ স্বাধীনতা না দিতেন, হ্যাঁ স্বাধীনতা দিচ্ছেন বলে যে চকিদারি দেন না এমন না, আল্লাহ স্বাধীনতা দিছে, কিন্তু এর উপরে আল্লাহ চকিদার বসায় দিছেন, মা মিন কাউল ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আজকে বলতে পারি, কিন্তু সব কিছু সিডি মেমোরিবদ্ধ হইতেছে, সব দুই ফেরেশতা মেমোরিতে ভরতেছে। দুনিয়ার মেমোরি হারাইতে পারে, বিনষ্ট হইতে পারে, কিন্তু আল্লাহটা হারাবেও না, বিনষ্ট হবে না। লা ইয়াযিল্লু রাব্বুকা ওয়া লা ইয়ানসা। কোরআন এটাই বোঝায়, তোমার রবের কাছ থেকে কিছু হারায় না, তোমার রব কিচ্ছু ভুলে না, ওইখান থেকে কিছু হারায় না, ওইখান থেকে কিছু ভুলে না, আল্লাহ ভুলেন না। তো দুই ফেরেশতা কিন্তু কথা সুরক্ষিত করতেছে, আর আল্লাহ স্বয়ং ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, দিলের ভিতরে কি ভাবতেছি এটা আল্লাহ স্বয়ং নিজে সুরক্ষিত করতেছেন, নিজে। বুঝেন কিন্তু ভালো মতে, দিলের ভাবনা আল্লাহ নিজে সুরক্ষিত করতেছে। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, এটা আল্লাহ স্বয়ং। আর কর্ম সুরক্ষিত করতেছে, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, সারাদিন যা করি ভিডিও সহ ফেরেশতা সুরক্ষিত করতেছে। আপনি এটা ভাইবেন না খালি লিখতেছে, লিখতেছে না, ক্যামেরা তো আমরা আবিষ্কার করছি আজকে, ঠিক না? আল্লাহ কবের থেকে? কি আরে বলেন না, আল্লাহ কবের থেকে? আল্লাহ হুয়াল আউয়াল ওয়াল আখির হুয়াল যাহির ওয়াল বাতিন, চিরদিন ছিলেন, চিরদিন আছেন, চিরদিন থাকবেন। আমরা যদি ক্যামেরা আবিষ্কার করতে পারি তাহলে আল্লাহ কি পারে না? আমরা ক্যামেরা আবিষ্কার করছি কার দেওয়া ব্রেন দিয়া? আপনি ভাবছেন আপনাকে দিয়ে আল্লাহ খালি হয়ে গেছে? হ্যাঁ, এটাই নাকি ভাবনা আমাদের? কি বলেন, রাগ হয়ে গেলেন? আমাদেরকে দিয়ে আল্লাহ খালি হয়ে গেছে নাকি? না 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 না, আল্লাহ খাটারা গুলা আমা করে দিছে। খাটারা চিনেন? ঢাকায় শব্দ কিন্তু, চিনেন খাটারা? মানে একবারে বাজেটা নিকৃষ্টটা আমাদেরকে দিছে, সুপার থেকে সুপারটা আল্লাহর কাছে রাখা আছে, সুপার থেকে সুপারটা আল্লাহর কাছে রাখা আছে। 24 ঘন্টা যা করি দুই ফেরেশতা সব সিডি বদ্ধ করতেছেন, লিখতেও আছেন আবার সিডি বদ্ধ করতেছেন। নাইলে হাদিসে কেন আসবে কিয়ামতের দিন আল্লাহ দেখায় দিবে এটা করছিলে না, করছিলে না। প্রথম তো অস্বীকারই করবে যে আমি করি নাই, যখন পুরো ভিডিও দেখাবে তো বলবে হ্যাঁ আল্লাহ এইবার মনে পড়ে করছিলাম, এইবার মনে পড়ে। তো নিজে আশ্চর্য হয়ে যাবে এটা কিভাবে হলো। আল্লাহ বলে কোরআনে বলে দিয়েছিলাম, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। বিদায় আমাদের জীবনটা ছোট, কিন্তু
কে কোন বয়সে চলে যাব ওটা কারো জানা নাই, কোনো সুযোগ নেই। কিন্তু এই ছোট জীবনটাকে সুরক্ষিত করতে হবে, এটাই আমাদের জীবনের সবচেয়ে বড় উদ্দেশ্য। জীবনের যে স্তরের হোক, হ্যাঁ, শুধু বাচ্চা ব্যতীত, সবই হাত্তা ইয়াবলুগ, বাচ্চা যতক্ষণ পর্যন্ত বালেগ না হয় কলম তার বিরুদ্ধে যায় না, কলম তার পক্ষে চলতে থাকে, কলম উঠানো থাকে। আজকে যেই বাচ্চা হাফেজ হইল, যদি সে প্রাপ্ত বয়স্ক না হয়ে থাকে তাহলে পুরো সওয়াব মা বাবার আমল নামায় চলে গেছে। মা বাবার আমল নামায় পুরো হেফজের সওয়াব চলে গেছে। আমার বিশ্বাস মা বাবারও একটা বিরাট অংশ মিলবে, কেননা কলম তার বিরুদ্ধে যায় না, মা বাবার আমল নামায় চলে গেছে। সে যা পাবে একটা বিরাট অংশ মা বাবা পাবে। সে 490 কোটি ফেরেশতার সেলুট পাবে, সেলুট। এক এক হাফেজ 490 কোটি ফেরেশতার সেলুট পাবে, সেলুট। সাথে সাথে মা বাবাও পাবে, মা বাবা। কত ফেরেশতা? কয়জনে হয়? 490 কোটি কয়জনে হয়? 2-4-5 লাখে হয়। 490 কোটি ফেরেশতা তাকে সেলুট দিবে। শুধু সেলুট দিবে না, উপটোকনও দিবে। প্রত্যেকের হাতে একটা উপটোকন নিয়ে সেলুট দিবে আর চিৎকার দিয়া বলবে, হাদা কিরামাতান লিল কুরআন, এটা কোরআনের সম্মানার্থে তো পাকে দেওয়া হয়েছে। তো সত্য এটাই, বাচ্চা ব্যতীত, পাগল ব্যতীত, ঘুমন্ত ব্যতীত 3 শ্রেণীর থেকে কলম উঠানো, বাকি সবাই জীবনের যে স্তরে হই, জীবনটা কিন্তু ছোট। সুরক্ষিত করতে হবে। কেন করতে হবে এটাও বলতেছি, কেননা 24 ঘন্টা আল্লাহ আমাদেরকে সুরক্ষিত করতেছেন। কে করতেছেন? এই জন্যই আল্লাহ বলে, আযকুরুকা, তোকে আমি সুরক্ষিত করি, ওয়ালাউ তানসানি, যদিও তুমি 24 ঘন্টা একবারও আমাকে আল্লাহ বইলা ডাকো। আছে সমাজের বহুত মানুষ আছে, এই মজমায়ও আছে, 24 ঘন্টা অক্সিজেন নেই, একবারও মনের থেকে মনটা খুলা আল্লাহ বইলা ডাকে। কয়জন ডাকে বলেন? রাগ হয়ে গেলেন? আল্লাহ যদি জিজ্ঞাসা করে, এত জোরে ডাকলি কেন? আমি তো তোর শাহরগের চেয়েও কাছে, এত জোরে ডাকার দরকারটা কি ছিল? তা আমার মন যেন বলতে পারে, মালিক 24 ঘন্টা যেখানেই থাকি না কেন, কামরায় আবদ্ধ থাকি আর এসিতে আবদ্ধ থাকি, রোডে থাকি আর ঘাটে থাকি, যেখানেই থাকি না কেন, 24 ঘন্টা তুমি আমাকে অক্সিজেন দিয়ে সুরক্ষিত করো। আমার মনটা চায় আমি একবার মন বইরা তোমাকে আল্লাহ বইলা ডাকি। এই জন্য আমি আল্লাহ বইলা ডাকি। কয়জন আমরা আল্লাহ বইলা ডাকি? আমার কথা বুঝে আসতেছে? কয়জন আমরা আল্লাহ বইলা ডাকি? আল্লাহ তো ডাকতে দেরি। আল্লাহ তো নিজেই বলছেন, মান নাদানি তালাক্কাইতুহু মিন বাঈদ, আমাকে ডাকতে দেরি, আমি হাতছানি দিয়া বুকে তুলা নিতে দেরি করি না। যদি আল্লাহকে বলি আল্লাহ গুনাহগার হয়, যদি আল্লাহ বলে গুনাহগার হলে তো আরো বেশি, মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব, যে আমার থেকে বিমুখ হয় ওকে তো আমি সারাদিন ডাকতেই থাকি। হায় কই চললি, কই চললি, কই চললি, ইলাইন ইলাইন, কই চললি, হালওয়া জাত্তা আজওয়াদা মিন্নি, আমার চেয়ে তোকে বেশি দিছে কেউ? এরকম দাতার সন্ধান কি তোর কাছে আছে যে তুই আমাকে ভুলা তার দিকে চলতে শুরু করলি? আমার চেয়ে বেশি দিছে? বলেন, আল্লাহর চেয়ে বেশি আমাদেরকে কেউ দিছে না দিতেছে? হ্যাঁ, মনে হয় না, বুঝে আসে না এটা, ঠিক না? আল্লাহর চেয়ে বেশি দিছে? হ্যাঁ না, কেউ দিতেছে আমাদেরকে আল্লাহর চেয়ে বেশি? 24 ঘন্টা অক্সিজেন দিতেছে। 24 ঘন্টা সুস্থ রাখার জন্য আমাদের কিডনিকে আল্লাহ 36 বার, বন্দরের মানুষ ডেইলি ডায়ালিসিস করতেছে। যুবক, তোমাকে 24 ঘন্টায় 36 বার আল্লাহ যৌবনের তরঙ্গে রাখার জন্য, তোমার ভিতরে যে যৌবনের তরঙ্গ খেলতে থাকে, 24 ঘন্টা কখনো বাটা না আসে, এক সময় পর্যন্ত তোমাকে জোয়ারে রাখার জন্য আল্লাহ ডেইলি 36 বার ডায়ালিসিস করতেছেন। একজনও তো এই মজলিসে নাই যে এই কথা মনে করে ডেইলি একবার রাতের কোনো পর্বে উঠা একটা চিৎকার দিবে আল্লাহ। আল্লাহ যদি বলে এত জোরে চিৎকার দেস কেন? বলে 36 বার আপনি আমাকে ডায়ালিসিস করেন, আমার কোনো অনুভবই হয় না,
যে ডায়ালিসিস কিভাবে হইতেছে, অথচ মেশিনে করতে গেলে আমাকে চিৎকার বাহির হইতো, আমি চিৎকার দিতে থাকতাম, ডাক্তার ডায়ালিসিস করতে থাকতো। একবারের ডায়ালিসিস করতে 4 ঘন্টা সময় নিত, আসার সময় টাকার একটা বান্ডেলও দিতে হইতো। মালিক না টাকার বান্ডেল দিতে হয়, না আমার কোনো অনুভূতি হয়, না চিৎকার দিতে হয়, তুমি চুপে চুপে আমাকে ডায়ালিসিস করো। মন বললো রাত্রে উঠে একবার তোমাকে আল্লাহ বলে ডাকা। আজকের হক্কানি আল্লাহ ওয়ালারা আপনাদেরকে এইটাই বলে, এটা রাগ হয়ে যান। হক্কানি আল্লাহ ওয়ালারা আপনাদেরকে এইটাই বলতে চায়, আমরা এইটাই বলতে চাই। আমাদেরকে দুশ্মন মনে করেন না, দোস্ত মনে করেন, দোস্ত। আমরা চাই না, নবী যেরকম চায় না, সারাটা 23টা বৎসর চোখের পানি জড়াইতে জড়াইতে গেছে। ওলামা একমত হবে কি জানি না আমি, কিন্তু আমার মোতালা হলো 23 বৎসরের চোখের পানি শুকায় না। ফেরেশতা জিজ্ঞাসা করছে চোখে পানি থাকে কেন? বলছে উম্মতের জন্য চোখের পানি শুকাইতে চাই। কত রাত্রের কাহিনী আছে। আম্মা জানের সাথে ছিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে এক ল্যাপে, একটু পরেই বলছে আয়েশা আমাকে ছাড়ো, মালি ওয়ালা কি আয়েশা, তোমার আমার সম্পর্কটাই কি, ছাড়ো না আমারে, আমি আল্লাহর সামনে দাঁড়াবো, আল্লাহর সামনে। নিজের জন্য দাঁড়ানো ছিল না, উম্মতের জন্য দাঁড়ানো ছিল, উম্মতের জন্য। 23 বছর কাঁদতে কাঁদতে গেছে। এটাই প্রমাণ করে, যখন মালাকুল মউত বুকে হাত রাখতেছিলেন তো বলছে একটু অপেক্ষা করো, এক প্রশ্ন এখনো বাকি। বলছে সেটা কি? বলে ফামান লিবাদিলি উম্মতি, আমার পরে আমার উম্মতকে চোখে চোখে কে রাখবে, কে দেখা রাখবে? আমি তো দেখা রাখতাম, আমি তো চোখে চোখে রাখতাম, আমার উম্মতকে কে রাখবে? আল্লাহ জবাব পাঠাইছে, বন্ধু লা আতরুকু উম্মাতাকা ফারদা ওয়ালা ওয়াহদা, আপনার উম্মতকে আমি একা ছাড়বো না, আমি দেখা রাখবো, আমি দেখা রাখবো।